হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল নারায়ণ ক্রিয়েশন। ফ্রেন্ডস, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করো আর ভিডিওটিতে তোমরা লাইক ও কমেন্ট নিশ্চয়ই করে দিও। তো ফ্রেন্ডস দেখো, আজ এসে গেছি খুব সুন্দর বাংলা গানের স্ট্যাটাস এডিটিং নিয়ে। তো এই ভিডিওটি যদি তোমরা বানাতে চাও ভিডিওটি স্কিপ করবে না, প্রথম থেকে শেষ অবধি মন দিয়ে দেখো। আর যদি তোমরা আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তো চ্যানেলটিকে নিশ্চয়ই সাবস্ক্রাইব করে দিও। তো ফ্রেন্ডস, প্রথমে বলি এই ভিডিওটিতে যতগুলো ম্যাটেরিয়াল লাগবে অল ম্যাটেরিয়াল তোমরা আমার টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে। আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আছে, ওই লিঙ্কে টাচ করে তাড়াতাড়ি জয়েন হয়ে যাও আমার টেলিগ্রাম চ্যানেলে, ওখানে তোমরা অল ম্যাটেরিয়াল পেয়ে যাবে। তো চলো দেখিয়ে দিচ্ছি কীভাবে এই ভিডিওটি বানাবে। তো ফ্রেন্ডস, সবথেকে প্রথমে এই ভিডিওটি বানাতে গেলে তোমাদেরকে একটি অ্যাপসের দরকার পড়বে, যেটির নাম হচ্ছে এলাইট মোশন অ্যাপ। তো এলাইট মোশন অ্যাপটাতে চলে যাবে। তো এলাইট মোশন অ্যাপটাতে চলে যাওয়ার পরে তোমাদেরকে দেখো আমি দেখিয়ে দিচ্ছি কী কী বিটমার্ক প্রজেক্ট আর শেক ইফেক্ট প্রজেক্ট। তো এই দুটি প্রজেক্ট তোমরা আমার ভিডিওর ডিসক্রিপশন বক্সে বিটমার্ক প্রজেক্ট আর শেক ইফেক্ট প্রজেক্ট এই দুটো প্রজেক্ট তোমরা লিঙ্ক পেয়ে যাবে। ওই লিঙ্কে টাচ করে ইম্পোর্ট করে নেবে তোমাদের এলাইট মোশন অ্যাপটাতে। আর ইম্পোর্ট করে নেওয়ার পরে দেখো যে এলাইট মোশন অ্যাপসটা তোমরা এলাইট মোশন অ্যাপটা তোমরা আমার টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে। আমার পিন করা আছে টেলিগ্রাম চ্যানেলে। তো টেলিগ্রামে গিয়ে এলাইট মোশন অ্যাপসটা তোমরা ডাউনলোড করে নেবে। তারপরে দেখো তোমাদেরকে আমি স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি কীভাবে ভিডিওটি বানাবে। শেক ইফেক্ট প্রজেক্টটি দেখিয়ে দিচ্ছি। দেখো এইভাবে শেক ইফেক্ট প্রজেক্টটি থাকবে। ব্যাক করে তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি বিটমার্ক প্রজেক্টটি। তো বিটমার্ক প্রজেক্টটি এভাবে সং আর বিটের সাথে পেয়ে যাবে। তো দেখো কীভাবে বানাবে। সব থেকে প্রথমে তোমাদেরকে প্লাস আইকনে টাচ করতে হবে আর একটা করে ফটো অ্যাড করে নিতে হবে। তো প্লাস আইকনে টাচ করবে, মিডিয়াতে টাচ করবে আর তোমরা নিজের সুবিধা মতো একটা করে ফটো অ্যাড করে নেবে। তো দেখো আমি প্রথমে তোমাদেরকে এই ফটোটা অ্যাড করে দেখিয়ে দিচ্ছি। তারপর উপরে 3 ডট আছে ওখানে টাচ করবে আর ফিল কম্পোজিশন এরিয়ায় টাচ করে দেবে। ওটা ফটোটা এইভাবে হয়ে যাওয়ার পরে ফটোটাকে টাচ করে এইভাবে এই জায়গাটাতে টাচ করে এই বিট লাস্ট সেকেন্ড বিট নিয়ে আসবে আর এই জায়গাটাতে টাচ করে বিটটা থেকে ফটোটাকে টেনে নেবে। তো একটা ফটো থেকে এইভাবে অ্যাড হয়ে গেল। এরপর তোমাদের কী করতে হবে, মুভমেন্ট ট্রান্সফারে টাচ করবে এই কোণাটাতে আর এখানে 3 নম্বরটাতে আসবে আর ফটোটার সাইজটা একটু বাড়িয়ে নেবে। তারপর আবার 1 নম্বরে আসবে আর ফটোটাকে এভাবে স্ক্রল করে একদম ফটোটার এই শেষ প্রান্তে চলে আসবে আর এখানে যে প্লাসটা আছে ওটাতে একটা ক্লিক করে দেবে। এইখানে প্রথমে এসে এই জায়গাটাতে চলে আসবে একদম প্রথমে আর এখানে একটা ক্লিক করে দেবে। ক্লিক করে দেওয়ার পর একটু কিছুটা এগিয়ে আবার এইভাবে ফটোটাকে স্ক্রল করতে থাকবে লাল রেখা বরাবর। এইভাবে লাল রেখা বরাবর ফটোটাকে স্ক্রল করতে এরকম জায়গায় নিজের সুবিধা মতো নিয়ে আসবে আর এইভাবে তারপরে শেষ পর্যন্ত চলে আসবে আর এই ফটোটাকে আবার এইভাবে স্ক্রল করতে শেষ দিকে নিয়ে আসবে। তো তোকে একটা ফটো অ্যাড হয়ে গেল। এবার তোমরা চাইলে নেক্সট ফটোটা অ্যাড করতে পারো। তো পরের ফটোটা কীভাবে অ্যাড করবে, সেম একই রকম প্লাস আইকনে টাচ করবে, মিডিয়াতে টাচ করবে, আবার একটা ফটো অ্যাড টাচ করবে, তারপর উপরে 3 ডটে টাচ করবে আর ফিল কম্পোজিশন এরিয়ায় টাচ করে দেবে। তারপর আবার মুভমেন্ট ট্রান্সফারে টাচ করবে আর এখানে 3 নম্বরে গিয়ে সাইজটা একটু বাড়িয়ে নেবে। তারপর আবার 1 নম্বরে গিয়ে সেম একই রকম তোমরা এখানে প্রথম ফটোটাকে টেনে নেবে নেক্সট বিট পর্যন্ত। তো এখানে দুটো ফটো আছে যেহেতু সাইডে দুটো তাহলে এটাকে আমি দুটো বিটে এটাকে কাজে লাগাবো। তোমরা চাইলে একটা বিটও লাগাতে পারতো, আমি এটা দুটো বিটে কাজে লাগাবো। তো এখানে প্রথমে তোমরা এখানে চলে আসবে, মুভমেন্ট ট্রান্সফারে টাচ করবে আর এটাকে আমরা ফটোটি শেষ পর্যন্ত নিয়ে আসছি। এখানে প্লাসটাতে টাচ করে একটা ক্লিক করে দেবো, কিছুটা এগিয়ে গিয়ে আবার এটাকে টেনে নেব লাল রেখা পরে এইভাবে নিয়ে এসে এরকমভাবে ছেড়ে দেবো। এটাকে এই বিটটার কাছে আসবো আর এটাকে এইভাবে হালকা করে একটু স্ক্রল করে নেব। এটা হয়ে যাওয়ার পর আমরা নেক্সট চলে আসবো আর এখানে এসে আমরা এটাকে আবার এইভাবে এই লাল রেখা বরাবর এই ফটোটার কাছে চলে আসবো। তারপর এই ফটোটাকেও এইভাবে টেনে নেব, এইভাবে দুটো ফটো দেখো, এইভাবে দুটো ফটো আমি অ্যাড করে দেখিয়ে দিলাম। তো দুটো ফটো অ্যাড হয়ে যাওয়ার পর তোমাদের কী করতে হবে, এইভাবে সব ফটোকে অ্যাড করে নেবে। তো আমি সব ফটোকে দেখো এইভাবে অ্যাড করে নিলাম, তোমরাও অ্যাড করে নেবে। তো ফটোগুলো অ্যাড হয়ে যাওয়ার পরে তোমাদের কী করতে হবে, শেক ইফেক্ট প্রজেক্টে আসতে হবে। শেক ইফেক্ট প্রজেক্টে এসে এখানে দেখো যে চোখগুলো আছে এইভাবে একটাকে সিলেক্ট করবে, তারপর এই জায়গাটাতে আবার টাচ করবে আর সিলেক্ট অল লেয়ার করে নেবে। সিলেক্ট অল লেয়ার করে নেওয়ার পরে এই জায়গাটাতে আবার টাচ করবে আর কপি 5 লেয়ার করে নেবে। তো কপি 5 লেয়ার করে নেওয়ার পরে ব্যাক করে চলে আসবে বিটমার্ক প্রজেক্টে আবার আসার পরে এই জায়গাটাতে আবার টাচ করবে আর ওখানে এসে পেস্ট 5 লেয়ার করে দিলেই ভিডিও তোমাদের কমপ্লিট। তো ভিডিও কমপ্লিট হয়ে যাওয়ার পরে উপরে দেখো একটা শেয়ার চিহ্ন আছে ওখানে টাচ করবে আর এই জায়গাটাতে গিয়ে তোমাদের কোয়ালিটিটা তোমাদের সুবিধা মতো করে নেবে। তো আমি এখানে QHD 1440 করে নিলাম আর এখানে সাইজটাকে বাড়া কমা করে নেবে।
এটা হয়ে যাওয়ার পরে এক্সপোর্ট লেখাটাতে টাচ করে ভিডিওটিকে এইভাবে 100% যখনই হয়ে যাবে তখনই সেভ করে নেবে, তবে ভিডিও কমপ্লিট হয়ে গেল। তো ফ্রেন্ডস, আশা করি তোমরা ভিডিওটি বুঝতে পেরে গেছো। আর যদি না বুঝতে পারো তাহলে কমেন্টে আমাকে কমেন্ট করো কোনো জায়গায় সমস্যা হলে। তো ধন্যবাদ বন্ধুরা আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।